নির্বাচনী দেওয়াল লেখার সময় সিপিআইএম নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস সহ মোট ৩ জন আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট এলাকায়। এদিকে রাতেই আক্রান্তদের চিকিৎসার জন্য তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের করলেও তাদের রিসিভ কপি দেওয়া হয়নি বলেই অভিযোগ। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী জয়দেব হেমব্রম সহ তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি তাদের চিহ্নিত করা দেওয়ালে লিখছিল সিপিআইএম নেতারা। প্রথমেই বলি, এইরকম একটা ঘটনা আমাদের নোটিশে এসছে, আমরা কালকেই জানতে পেরেছি। আমরা ওখানকার যারা দলীয় কর্মকর্তা আছে তাদের বলেছি প্রকৃত ঘটনাটা কি ঘটেছে সেটা আমাদেরকে দলীয়ভাবে জানানোর জন্য এবং আমাদের জেলা সভাপতিকে জানানোর জন্য আমরা অলরেডি বলেছি। কিছু মানুষ আমাদের কাছে টেলিফোনে যোগাযোগ করেছিল। আমরা যেটা জানতে পেরেছি যে এই দেওয়ালটা পূর্বে টিএমসির দখলে ছিল এবং বাড়ির মালিকের কাছ থেকে একটা মৌখিক কিংবা লিখিত একটা অনুমতিপত্র নিয়েছে। এই যে টিএমসি পার্টি যাওয়া বা এটা কিছু বোধহয় বিলম্ব হয়েছে, তখন সিপিএমের কিছু লোকজন এটাকে সাইড ফর করেছিল, এটা আমরা জানতে পেরেছি। সঠিক বলতে পারবো না। এবং যখন ওরা নাকি চুনকাম করছিল তখন আমাদের কিছু ছেলেপেলে মৌখিকভাবে তাদেরকে বাধাপ্রাপ্ত করে। এর প্রতিবাদ করলে তারাই আমাদের গায়ে চুন রং ছুড়ে দেন। এরপরই তাদের সাথে ধাক্কাধাক্কি হয়। এই ক্ষেত্রে প্রয়োজনে তারাও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে না তপন থানার পুলিশ। জানা গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপনের লস্করহাট এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করেছিলেন সিপিআইএম নেতৃত্বরা। সেই দেওয়াল লিখন করাকে কেন্দ্র করেই তৃণমূলের সঙ্গে তাদের বচসা হয়। সিপিআইএমের অভিযোগ, পূর্বে তাদের চিহ্নিত করা দেওয়াল দখল করে সাইট ফর টিএম করা হয়েছিল। তারপরেও তাদের চিহ্নিত কিছু দেওয়ালে নির্বাচনী প্রচার লিখতে শুরু করতেই তাদের ওপর হামলা করা হয়। এদিকে নির্বাচনের আগে শাসক দলের এমন কর্মকাণ্ডকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। নির্বাচন যত এগিয়ে আসে তৃণমূল ভয় পাচ্ছে। এই কারণেই এসব কাণ্ড করছে বলেই বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী দাবি করেছেন। এলাকায় বিরোধী পক্ষের ওপর তৃণমূলরা অশান্তি করেছে, সেখানে দেওয়াল লিখনে বাধা সৃষ্টি করেছে। বামফ্রন্টের কিছু কর্মী সমর্থকদের ওপর তারা নাকি চড়াও হয়েছে। তৃণমূল যত ভোট আসছে ততই আর ভয়ের পরিবেশ তাদের মধ্যে তৈরি হয়েছে। তারা নির্বাচনে স্বচ্ছভাবে জয়লাভ করতে পারবে না বলে তারা এই অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু মানুষ এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। ভারতীয় জনতা পার্টি এরকম সমস্ত বাধা বিঘ্ন এবার অতিক্রম করবে। তৃণমূলের সঙ্গে আমরা লড়াই করে এই নির্বাচনে আমরা জয়লাভ করব। আমরা পুরো প্রস্তুত আছি, জনগণ প্রস্তুত আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ। রাতের অন্ধকারে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ঢালাই রাস্তা। এদিকে ওই কাজের জন্য লাগানো হয়নি সরকারি কাজের শিডিউল। বিষয়টি জানতে পেরেই গ্রামের রাস্তার কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়ায়। এদিকে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাতেই ঠিকাদার সংস্থার কর্মীরা মেশিনপত্র নিয়ে চম্পট দেয়। গ্রামবাসীদের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট ও নিম্নমানের বালি ব্যবহার করা হয়েছে। তার জন্য রাস্তা কংক্রিট এখনও জমাট বাঁধেনি। এদিকে রাতের বেলা রাস্তার কাজ হচ্ছে জানতে পেরে সেই কাজ বন্ধ করার নির্দেশ দেয় বালুরঘাট পঞ্চায়েত সমিতি। খবরটা আমাদের রাত্রিবেলা কানে আসার পরে আপাস যে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনি জানেন কেন্দ্র সরকারের এই লেভেলের অর্থনৈতিক যে আমাদের বঞ্চনা, তারপরও রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে 10 লক্ষ টাকা করে পাড়ার ডেভেলপমেন্টের জন্য উনি দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে যখন আমার কাছে খবরটা এসছে যে রাত্রিবেলা একটা রাস্তার ঢালাই হচ্ছে, আমি তৎক্ষণাৎ এলাকার লোকের সাথে যোগাযোগ করি এবং যে ঠিকাদার কাজ করছিল তার সাথে আমরা যোগাযোগ করে তৎক্ষণাৎ আমরা সেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি। কারণ ইতিপূর্বে বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের কাছে এরকম কোনোদিন খবর আসেনি যে রাত্রিবেলা কোনো জায়গার ঢালাই হয়েছে। সেই কারণে সঙ্গে সঙ্গে আমরা ঢালাই বন্ধ করেছি এবং ঠিকাদার সংস্থাকে আমরা বলেছি
যে আপনি পরের দিন দিনের আলোতে সবার সামনে আপনার লড়াইটা করবেন। এলাকায় উত্তেজনা থাকায় গতকাল রাতেই ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। সঠিক নিয়মে রাস্তার কাজ করতে হবে বলে গ্রামবাসীরা সাফ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই কাঁচা রাস্তায় জল জমে থাকার কারণে সমস্যায় পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। চৌরাপাড়ায় আমাদের পাড়া আমাদের কর্মসূচির মাধ্যমে ৩২ মিটার ঢালাই রাস্তা করার উদ্যোগ নেয় বালুরঘাট পঞ্চায়েত সমিতি। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৯১,০০০ টাকা। জানা যায়, গতকাল রাত ৯টার সময় হঠাৎ করে রাস্তার কাজ শুরু করে ঠিকাদার কর্মীরা। অভিযোগ, শনিবার রাতে হঠাৎ কাজ শুরু হতেই আওয়াজে ঘুম ভাঙে গ্রামবাসীদের। এরপরই গ্রামবাসীরা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসেন। একটু খতিয়ে দেখতেই নজরে আসে নিম্নমানের রাফ বালি ও মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। কাজের শিডিউল বোর্ডও লাগানো ছিল না দাবি গ্রামবাসীদের। এরপরই কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। বিষয়টি জানানো হয় বালুরঘাট পঞ্চায়েত সমিতিকেও। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। গ্রামেই পড়ে রয়েছে বালি, সিমেন্ট ও পাথর। কাজ করছে সব ২ নম্বরই সিমেন্ট, মানে সিমেন্টের কোনো মান নেই। তারপর হচ্ছে আপনার বালিটা হচ্ছে রাফ বালি, এসব আমরা দেখতে পাই। লোকাল জনগণ, লোকাল যারা মানুষ, তাদেরকে অবজ্ঞা করে অবৈধভাবে, অন্যায়ভাবে কোনো রকমভাবে একটা কাজ করে পুরো টাকাটা আত্মসাৎ তৃণমূল করতে চাইছে। গ্রামের মানুষ এটা বুঝতে পেরেছে। মানুষের দৈনন্দিন যে আশা আকাঙ্ক্ষা যে তার এলাকায় রাস্তা থাকবে, একটা ভালো রাস্তা হবে, যে রাস্তা দিয়ে ওরা ঠিক মতন যাতায়াত করতে পারবে। কিন্তু এখন যে নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে, আমি আইপিএলের ধাঁচে দক্ষিণ দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর প্রো টি20 ক্রিকেট লিগ। আগামী ৬ মার্চ থেকে দক্ষিণ দিনাজপুরে আইপিএলের ধাঁচে দক্ষিণ দিনাজপুর প্রো টি20 লিগ শুরু হতে যাচ্ছে। তার আগে রবিবার বালুরঘাট থানার রঘুনাথপুর এলাকার একটি বেসরকারি হোটেলে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হল, যেখানে উপস্থিত ছিলেন ৮টি দলের মালিকসহ উদ্যোক্তারা। জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত এই লিগটির লক্ষ্য হল জেলার ক্রিকেটারদের উৎসাহিত করা এবং তাদের আর্থিক সহায়তার পাশাপাশি ক্রিকেটের একটি উন্নত পরিবেশ গড়ে তোলা। আমাদের খেলা ৬ মার্চ থেকে শুরু হচ্ছে। আজকে প্লেয়ারদের অকশন চলছে দক্ষিণ দিনাজপুর প্রো টি20 লিগের, অ্যাফিলিয়েটেড বাই ডিএসএ। এবং এখানে জেলার যারা প্লেয়াররা রয়েছে, ক্রিকেট প্লেয়াররা রয়েছে, তার মধ্যে আন্ডার 18-এর প্লেয়ারও থাকবে, প্রত্যেকটা টিমে 2 জন করে, এবং 2 জন করে বাইরের প্লেয়ার থাকবে। মূলত আমাদের জেলার ক্রিকেটের যারা ক্রিকেটার্স আছে, যারা তাদেরকে উৎসাহিত করার জন্য এটা আমাদের একটা উদ্যোগ। এবং এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা আশাবাদী খুব ভালো খেলা হবে। সবাই টিম চয়ন করছে, প্লেয়ারদের এখানে অকশন হচ্ছে। এই অনুসারে যেরকম প্লেয়াররা একটা আর্থিক সহায়তাও পাবে, পাশাপাশি একটা খেলাধুলার পরিবেশ জেলাতে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত যেমন গঙ্গারামপুর, কুসুমন্ডি ও বালুরঘাট থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে জেলার ক্রিকেটারদের পাশাপাশি 2 জন করে অনূর্ধ্ব 18 খেলোয়াড় এবং জেলার বাইরের খেলোয়াড় রাখার সুযোগ থাকবে। এই টুর্নামেন্টের সফল আয়োজনে কুইজ অ্যাসোসিয়েশন, ডিএসএ এবং টাইটেল স্পন্সররা বিশেষ সহযোগিতা করছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।